بدکار شهر چبینی در خروش است ولیدانا دریمانا که گمش است نه بلبل بر उलश तस्बीह खानेस के हर करे के तस्बीहश ज़बानेस ज़िक्र हक़ आमद के ज़ाई रूह रा मरहमा मददले मजरूह रा ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा لا إله إلا الله 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 حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد सल्लल्लाहु नूर मोहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम या है हम सब मुसाफिर कब्र आखिर ठिकाना या है हम सब मुसाफिर कब्र आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे कोई आगे रवाना है कोई पीछे रवाना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमी वखसालिही सल्लो अलैहि वालिहि जिंदगी में बंदगी तो करना है जिंदगी में बंदगी तो करना है बंदगी बे जिंदगी शर्मिंदा है बंदगी बे जिंदगी शर्मिंदा है भाईरा আমার যেহেতু একদিন কবরে চলে যেতেই হবে সেই কবরের সামিয়ানা গুছায়া নেন দুনিয়া থাকার জায়গা না একদিন মসজিদের মাইকে এলান হয়ে যাবে আপনার আমার নাম মসজিদের মাইকে এলান হয়ে যাবে
আশপড়শিরা দেখার জন্য বাড়ির পাশে ভিড় করবে, সন্তানেরা চিরবিদায় দেওয়ার জন্য স্থির হয়ে যাবে, পাগল হয়ে যাবে, আপন সন্তানেরা পর্যন্ত সেদিন স্বার্থপর হয়ে যাবে। কবরের মাটি আপনাকে আমাকে ডাকতেছে, সেজন্য তৈরি থাকা লাগবে, চলে যাওয়ার জন্য তৈরি থাকা লাগবে। তৈরি থেকো মন, তৈরি রেখো, তৈরি থেকো মন, তৈরি রেখো, কবরের মাল সামান একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। ও আমার মুসলমান ভাইরা, শুনিয়া নাও, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। দুনিয়ার প্রত্যেকটা প্রাণী একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। দুনিয়া থাকার জায়গা না হে মুমিন, দুনিয়া থাকার জায়গা না। দুনিয়া ছেড়ে চলে যাওয়াই লাগবে। যাওয়ার আগে কি সামিয়ানা গুছাইছো? যেমনি ভাবে দুনিয়ায় একা একা মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে এসেছো, ঠিক তেমনি ভাবে একা একা চলে যাওয়া লাগবে। যাওয়া তো লাগবেই রে মুমিন। দুনিয়ার জমিনে কি নিয়ে আসলা, কি নিয়ে যাইবা? মাঝখানে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে আমারে সময়টুকু দিয়েছি, এই সময়টুকুকে কতটুকু কাজে লাগাইতে পারছো হিসাব মিলায় নাও। বন্ধুরে আমার, সময় বড় কম, সময় বড় সংক্ষিপ্ত, সময় বড় স্বল্প। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় আখিরি জামানার এই নবীর উম্মত আল্লাহর এই বান্দা বান্দিগুলোকে লম্বা কোনো হায়াত দিয়া দুনিয়ায় পাঠায় নাই। আল্লাহ অল্প কিছু হায়াত দিয়ে আপনাকে আমাকে দুনিয়ায় পাঠাইছেন। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন চোখের পানি মুবারক সেরে সেরে কান্না করে বলে, আল্লাহ তুমি ভিন্ন ভিন্ন নবী পয়গম্বরকে লম্বা লম্বা হায়াত দিয়েছো, এমন নবী পয়গম্বরকে 1000 বছর হায়াত দিয়েছো, এমন নবী পয়গম্বরের উম্মতকে শত শত বছর হায়াত দিয়েছো। ও আল্লাহ, আমার উম্মতকে তুমি হায়াত এত কম দিলা কেন? আল্লাহ বলেন, ও নবী, আপনার উম্মতের হায়াত যদিও কম, আমি আল্লাহ নিয়ামত আর বারাকাত বাড়ায় দিছি। সুবহানাল্লাহ। কত বাড়ায় দিছে? অধিক বাড়ায় দিছেন, অধিক, যার কোনো তুলনা নেই। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরি নবীর উম্মতকে কি পরিমাণ দয়ার মায়া করে দুনিয়ার মধ্যে পাঠাইছে জানো? আমার আল্লাহ আসমান বানাইলেন, জমিন বানাইলেন, গাছপালা, নদী নালা, তরুলতা, আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু বানায় দিলেন। চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র বানায়া দিয়া ভরপুর করে দিলেন। গোটা জগৎটারে আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইতে যায় 6 দিন সময় লাগাইছেন। কয় দিন? 6 দিন সময় দিয়ে আল্লাহ পাক গোটা জগৎটারে কমপ্লিট করিয়া দিল। কিসের বরকতে? বলে কুন ফায়াকুনের বরকতে। আল্লাহর কাছে সব কিছু কুন ফায়াকুনের ব্যাপার। আমার আল্লাহ গোটা জগতের সব কিছু কুন ফায়াকুনের বরকতে বানাইলেন। আমার আল্লাহ সব কিছু বানায় কমপ্লিট করে দিলেন। কিন্তু এই মানুষটারে আল্লাহ পাক রব্বুল আলামিন 6 দিনে বানায় নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 6 মাসেও বানায় নাই। বলে কয় মাসে বানাইছে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষটারে 9 থেকে 10 মাস সময় লাগায় বানাইছে। সুবহানাল্লাহ। 10 মাস সময় লাগায় বানাইছেন। ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ বডি কমপ্লিট করা দিলেন। ফেরেশতারা বলে, আল্লাহ তোমার বান্দা বান্দির চেহারা সুরত আমরা বানাইতে পারি না। আল্লাহ বলেন, ও ফেরেশতার দল, আমার বান্দা বান্দির এই চেহারা, এই সুরত আমি আমার নিজ কুদরতি হাত দ্বারা বানাবো। এই চেহারা, এই মুখমণ্ডল, এই কপাল আমার আল্লাহ তার নিজ কুদরতি হাত দিয়া বানাইছেন। ও আল্লাহ, কেন বানাইছেন?
আল্লাহ বলেন গোটা জগতের সব কিছু আমি আল্লাহ বান্দা বান্দি তোর গোলাম বানায় দিলাম, বাকি বান্দা বান্দি তোরে আমি আল্লাহর গোলামির জন্য বানাইছি। সুবহানাল্লাহ। এই আসমান মানুষের গোলাম, জমিন মানুষের গোলাম, পশু পাখি সব মানুষের গোলাম। দুনিয়ার মধ্যে যা কিছু দেখো কোনো কিছু আমার আল্লাহর প্রয়োজনে আল্লাহ বানায় না, সব বানাইছেন আল্লাহ মানুষের প্রয়োজনে। আল্লাহ মানুষকে রিজিকের ফয়সালা করে দিলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সব কিছু দিয়া ভরপুর করে দিলেন, কোনো কিছুর অভাব আল্লাহ দেয় নাই। ও বন্ধু, আর আল্লাহ এই মানুষটারে বানাইলেন আমার আল্লাহর জন্য। বন্ধুরে আমার, গোটা জগতের সব মাখলুকাতের চাইতে শ্রেষ্ঠ মাখলুক হিসাবে আল্লাহ মানুষকে প্রাধান্য দিল। ও বন্ধু, আমার আল্লাহ দুইটা জাতি বানাইছেন, দুইটা জাতির আল্লাহ বানাইছেন আমার আল্লাহর গোলামির জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিন এবং মানুষ বানাইলেন কার ইবাদতের জন্য? ইল্লা লিয়াবুদুন, আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহ ব্যতীত ভিন্ন কারোর গোলামি চলবে নাকি? কথা বলেন, আল্লাহ ব্যতীত ভিন্ন কারোর গোলামি চলবে নাকি? ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ ব্যতীত ভিন্ন কারোর গোলামি চলবে না। আমার আল্লাহ পাক মানুষের এই কপালটারে তার নিজ কুদরতি হাত দিয়া বানায় দিছেন। আর এই মানুষটা আজকে যাইয়া পীরের পায়ে আর মাজারে সেজদা দেয়, আছে না নাই? যারা পীরের পায়ে আর মাজারে সেজদা দেয় তারা কুফর করলো, তারা শিরক করলো, তারা আল্লাহর সাথে কাউকে শরীক বানায় ফেলাইলো, তারা বড় জাহান্নামের আসামি হয়ে গেল। ও বন্ধু, তওবা না করা পর্যন্ত, খাঁটি তওবা না করা পর্যন্ত তাদের কোনো মাফ নাই। বন্ধুরে আমার, এই জন্য বইলা দিয়া যায় মাজারে আর পীরের পায়ে সেজদা দিয়েন না। আমি পীরের বিরোধিতা করতেছি এমনটা না, মাজারের বিরোধিতা করতেছি এমনটা না। মাজারে যান, আল্লাহর ওয়ালিদের দরবারে যান, কোনো বাধা নাই। যাইয়া তাদের দরবারে মাজারে যাইয়া আপনারা সেজদা দিয়েন না, বরং তাদের মাজারে আল্লাহর ওয়ালিদের দরবারে যাইয়া দোয়া করতে পারবেন, জিয়ারত করতে পারবেন, ওই মাইয়াতের জন্য দোয়া করতে পারবেন। আপনি আপনার আল্লাহর কাছে সব কিছু চাইতে পারবেন, মাজারে যাইয়া চাইতে পারবেন আল্লাহর কাছে। মাজারের ব্যক্তি দেওয়ালা না, মাজারের পীর তোমাকে কোনো কিছু দিতে পারবে না। দেওয়ার মালিক কে? আল্লাহর কাছে চাইতে হবে। চাওয়ার মতো যদি কোনো বান্দা আল্লাহর কাছে চাইতে পারে, আল্লাহ খালি ফিরায়া দেয় না। তবে হ্যাঁ, আল্লাহর ওয়ালিদের ওসিলা ধরতে পারবা। ওগতাবু ইলাইহিল ওয়াসিলা, কেউ যদি আল্লাহর দরবারে চাইতে যায় ওসিলা তালাশ করে, তাতে কোনো গুনাহ হবে না, গুনাহ হবে না। ওসিলা করা যাবে, তার ওসিলায় আল্লাহর কাছে চাওয়া যাবে, কিন্তু পীরের কাছে চাইয়া আল্লাহকে ছোট করিও না। কেননা দুনিয়ার কেউ তোমাকে যা দিতে পারে না, আমার আল্লাহ তোমাকে তা দিতে পারে। কেউ কেউ যায় সন্তান চায় পীরের দরবারে, আছে না নাই? সন্তান কি পীর দেয় না আল্লাহ দেয়? সন্তান দেওয়ার ভান্ডার কি পীরের কাছে না আল্লাহর কাছে? ও বন্ধু, এই জন্য বলি আমার আল্লাহর গোলামিতে মগ্ন হয়ে যাও, আমার আল্লাহর তাকওয়া অন্তরে নিয়ে জিন্দেগি চালাও, আল্লাহর ইবাদত করো, আল্লাহর গোলামি করো। ভিন্ন কারোর ইবাদত বা গোলামি চলবে না হে মুমিন। এখন ইবাদত হবে কয়দিন? কেউ কেউ বছরে 2 ঈদে নামাজ পড়ে আসে, আর বাকি 12 মাসের খবর নাই, আছে না নাই? নাকি সপ্তাহে 1 দিন জুমার দিন নামাজ পড়লেই তো হয়, আর বাকি 7 দিন তো না পড়লেও চলে, ঠিক না? কয় ঠিক বলে? সপ্তাহে 1 দিন জুমার নামাজ পড়ে, বাকি 7 দিন 5 ওয়াক্ত নামাজ যে কন্টিনিউ পড়া লাগবে সেটার খবরই নাই। কি বাহাদুর!
জুমার দিন মসজিদে যাইয়া প্রথম কাতারে দাঁড়ায়। কি হেডম, আরে কি ক্ষমতা, প্রথম কাতারে দাঁড়ায়। মসজিদে জুমার দিন যায় এমন লোক আছে কন্টিনিউ 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কিন্তু জুমার দিন মসজিদে যায় ইমামের ভুল ধরে, আছে না নাই? মসজিদের ময়লা তালাশ করে, আছে না নাই? কত বড় নির্লজ্জ বেহাইয়া, 5 ওয়াক্ত নামাজের খবর নাই, জুমার দিন যায় মসজিদের ইমামের ভুল ধরতে চায়। ও ভাইরা আমার, ইবাদত হবে কয়দিন, আমল হবে কয়দিন? বলে দেহে প্রাণ আছে যতদিন, ইবাদত হবে ততদিন, নামাজ হবে কতদিন? আল্লাহ এ দেহে হায়াত দিয়েছে যতদিন, প্রাণ দিয়েছে যতদিন, নামাজ পড়ব আল্লাহর রহমতে ততদিন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আমিন। নামাজ চাই কি চাই না? ভাইরা আমার, এই জন্য বলি আল্লাহর গোলামি করো, আল্লাহর ইবাদত করো, নবীকে দেখিয়া দেখিয়া শিখিয়া নাও। মদিনার নবী তোমাকে আমাকে শিক্ষা দেওয়ার জন্য কত কষ্ট করেছে, এই দিন প্রচারের জন্য, এই দিন শিক্ষা দেওয়ার জন্য, দিন ইসলাম শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রন্ধ্রে রন্ধ্রে কত কষ্ট করেছে, কত মার খেয়েছে, কত কাফের বেদিন বেঈমান মুশরিকেরা নবীরে কান্দাইছে। এমনও দিন গেছে কাফের বেদিন বেঈমানেরা মদিনার নবীর শরীরে বৃষ্টির ফুটার মতো পাথর ছুঁড়ে মেরেছে, মদিনার নবীর গা বেয়ে বেয়ে রক্ত পড়ে, তারপরেও নবী কোনোদিন কারোর বিরোধিতা করে আল্লাহর কাছে বদদুয়া দেয় নাই। সুবহানাল্লাহ। কেমন উত্তম আদর্শের অধিকারী নবী আমার, যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই, যেই নবীর জিন্দেগিতে কোনোদিন একটা মিথ্যা কথা বলে নাই। সুবহানাল্লাহ। আর আপনার আমার জিন্দেগিতে খালি মিথ্যায় মিথ্যায় ভরা, ঠিক কিনা বলেন? সারা দিন সারা রাত খালি মিথ্যা আর মিথ্যা। ও বন্ধুরে আমার, মিথ্যা বলতে বলতে জিন্দেগির নাপাক বানায় ফেলাইছো, কিন্তু ওই নবীকে দেখো, তুমি না নবীর উম্মত। মদিনার নবী তো জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলে নাই, কাফের বেদিন মুশরিক বেঈমানেরাও জানতো নবী আল আমিন, সত্যবাদী। সুবহানাল্লাহ। কেউ যদি নবীর কাছে কোনো কিছু আমানত রাখে, মদিনার নবীর জিন্দেগিতে আমানতের খেয়ানত করে নাই। আর আপনার আমার কাছে কোনো কিছু কেউ আমানত রেখে গেলে আমানতের খেয়ানত করে ফেলাই, খরচ করিয়া ফেলাই, নিজের মাল মনে করিয়া খরচ করিয়া ফেলাইলাম। কিন্তু মদিনার নবীর আদর্শ দেখো, আল্লাহর নবীর আদর্শের মধ্যে কোনো দাগ নাই। যেই পথ দিয়ে মায়ার নবী আমার হেঁটে হেঁটে যায়, ওই পথে মেঘের খণ্ড নবীকে ছায়া দেয়। সুবহানাল্লাহ। কেমন নবী পেয়েছি, যেই পথে মদিনার নবী হেঁটে যায়, বনের পশু পাখিরা পর্যন্ত নবীকে নুইয়া নুইয়া সালাম জানায়। কেমন নবী পেয়েছি জানো? মদিনার নবী আমার কোন এক রাস্তা দিয়ে হেঁটে গেলে ওই রাস্তায় দীর্ঘদিন পর্যন্ত মেশকের ঘ্রাণ পাওয়া যায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, আমি যখন কোথাও বেড়াইতে যাই, সব মানুষের আমাকে জিগায়, ও আয়েশা, তুমি কি এমন সুগন্ধি লাগাইছো যেই সুগন্ধিতে পুরো এলাকা মুখরিত হয়ে গেল? আম্মা জান আয়েশা ডাক দিয়া বলেন, রে জগৎবাসীরা, আমি এই সুগন্ধি কই পাইছি জানো? এই সুগন্ধি হইল মায়ার নবীর ঘাম। আমি বোতলে ভরিয়া ভরিয়া রাখি, কোথাও বেড়াইতে গেলে আমি সেই ঘাম আমার শরীরে আমি মেশক হিসাবে মাখি। সুবহানাল্লাহ। নবীর ঘাম থেকে মেশকের ঘ্রাণ, আপনার আমার ঘাম থেকে দুর্গন্ধ, নবীর ঘাম থেকে মেশক আম্বরের ঘ্রাণ পাওয়া যায়। কেমন পবিত্র নবী আমার। আর আজকে কোন মানুষ, কোন মাওলানা আমার নবীকে আমগো বড় ভাইয়ের মতো বলিয়া সম্বোধন করে, আছে না নাই?
কোন কোন হুজুর কয় নবী তো আমগো মতই মানুষ, নাউজুবিল্লাহ। নবী কি আমগো মতো মানুষ না? আরে ভাইরা, আল্লাহ পাক নবীকে মানুষের রূপ ধারণ করিয়া দুনিয়ায় পাঠাইলেন, কিন্তু মানুষ আমাদের মতো না, মহামানুষ, শ্রেষ্ঠ মানব। সুবহানাল্লাহ। যেই নবীর জিন্দেগিতে কোনো গুনাহ নাই, তারপরেও মদিনার নবীর চোখে পানি। ও বন্ধু, এত কান্না, এত কান্না, মায়ার নবী কান্নায় কান্নায় জিন্দেগিটা কাটা দেয়। ও নবী, আপনার জিন্দেগিতে কোনো গুনাহ নাই, আপনি তারপরেও কেন এত কান্না করেন? মদিনার নবী বলেন, রে ও সাহাবায়ে কেরাম, আমি কেন এত কান্না করি জানো? আমার উম্মতের নাজাতের ফয়সালা করার জন্য। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আইমামুল আউয়ালিনাল আখিরিন, বাহরে সদকা রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খতমুল মুরসালিন, আখিরা মাদবুদে ফখরুল আউয়ালিন, সদওয়াজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও সুধামারু জমিন। নবীর মায়া নেই কি তোমার? কেমনে দুঃখ দাও যে আবার। নবীর মায়া নেই কি তোমার? কেমনে দুঃখ দাও যে আবার। দান দান শহীদ হইল উহুদেরই ময়দানে, দান দান শহীদ হইল উহুদেরই ময়দানে। নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে। নবীর মায়া নেই কি তোমার? কেমনে দুঃখ দাও যে আবার। তারপরেও কত মারা মারলো কাফের দুশ্মনে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে। নবী বিনে কেউ তোরানেওয়ালা আছে নাকি? নবী বিনে কেউ তোরানেওয়ালা নাই হে মুমিন। ভালো যদি বাঁচতেই হয় নবীকে ভালোবাসো, জীবন যদি দিতে হয় নবীকেই দাও। নবী বিনে কেউ বান্ধব নাই, কেউ নাই, কেউ নাই। ও বন্ধু, নবীকে চিনিয়া জানিয়া মানিয়া যাও। আমার আল্লাহ ওই নবীকে কেমন রহমতের ভান্ডার দিয়া পাঠাইছেন। আমার আল্লাহ যত জায়গার রব, রব্বুল আলামিন, নবীরে আল্লাহ তত জায়গার রহমত, রহমাতুল লিল আলামিন বানাইছে। সুবহানাল্লাহ। আমার নবী গোটা কুল কায়নাতের জন্য রহমত। জামানার এমন কোন জায়গা নাই যেই জায়গার জন্য নবী রহমত না, সব জায়গার জন্যই নবী রহমত। সুবহানাল্লাহ। জাহানের যেই দিকে তাকাই গো নবী, আর তো কেহ নাই, তুমি যে রহমতের ভান্ডার গো নবী, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার।
ও বন্ধু, ও মৌলভী বাজারের মুসলমানেরা, ও সরকার বাজারের বাইরা, এই জন্য বলি নবীকে চিনিয়া নাও। নবীকে চিনতে পারলেই তোমার দুনিয়া ও আখিরাত সাকসেস হয়ে যাবে। নবীকে চিনিয়া যাইতে পারলেই দুনিয়া এবং আখিরাত আপনার জন্য মঙ্গলময় হবে, কামিয়াব হবে। বন্ধু, দুনিয়ার বুকে এমন মানুষ আছে নবীর সম্মানের ইজ্জতের চাদর ধরে টানে। দুনিয়ার বুকে এমনও হুজুর আছে নবীর ইজ্জতের চাদর ধরিয়া টানাটানি করে। আমার মনে হয় যারা টুপি দাড়ি পাগড়ি লাগাইয়া নবীর ইজ্জতের চাদর ধরিয়া টানাটানি করে, কোশ্চিন কালেও তারা আলেম হইতে পারে না, কোশ্চিন কালেও তারা ইমানদার হইতে পারে না, বেঈমান। এক বড় হুজুর ওয়াজের ভিতরে নবীকে কাউবয় বলে, আমার নবীকে সিক্স প্যাক বলে, আমার নবীকে রাখাল বলে ছোট করে, আমার নবীকে সিক্স প্যাক বলে ছোট করে, আমার নবীর সম্মানের ইজ্জতের চাদর ধরে টানাটানি করে। তুমি যত বড় হুজুর হও না কেন, আল আজহার বিশ্ববিদ্যালয় মিশর থেকে তুমি পড়াশোনা করে যদি বড় আজহারিও হয়ে যাও, আমার বিশ্বাস নবীর শানের বিরোধিতা করলে তুমি আজহারি না কুজহারি এটা আমার দেখার বিষয় না। আমার বাপ হইল নবীর বিরোধিতা করলে তার ছাড় দেওয়া যাবে না।